আমি সাক্ষী আছি। আরো এই মাছপাড়া রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে উজ্জ্বলের কাছে 12 লাখ টাকা নিয়েছে, সেটাও আমরা জানি। আরো কয়েকজনের কাছে টাকা নিয়েছে স্যার। আর আরেকজনের সাক্ষী আছে আমি। এই অত্র এলাকার আমি একজন জনপ্রতিনিধিতে দাঁড়িয়েছিলাম, তাই হিসেবে কি ভাই সেটা হতে পারিনি। কিন্তু প্রতিমা রানী মন্ডলের কাছ থেকে তিনি 9 লাখ টাকা নিয়েছে, সেটাও আমি জানি। স্যার আমাদের সাথে চলতো, এই টাকা স্কুলে প্রতিষ্ঠানে দেবে না বলে সে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের পরিত্যাগ করেছে। কিভাবে আমাদের ফাঁসালি হয় সেই প্রচেষ্টা তার সবসময় মাথার মধ্যে কাজ করে। আমি একদিন স্যারকে বললাম, স্যার আমার এই প্রতিষ্ঠানের টাকা নিয়ে আপনি বাড়ি চলে যাচ্ছেন, আমি সিঙ্গাখালী প্রতিষ্ঠানে কোনো কাজ কাম দেখতে পাচ্ছি না, কারণটা কি? এই কথা বলার পর বলছে, বাবুলাল তুমি খুব বড় হয়ে গেছো, কারণ তুমি এই টাকার হিসাব চাচ্ছ, কারণটা কি? তিনি বিভিন্ন নেতার ভয় ভঙ্গি দেখায়, বিভিন্ন কথাবার্তা বলে, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না যে এই প্রতিবাদটা কর্মগ্রহণকারী দেয়। যাই হোক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের পক্ষ থেকে তাদের আমাদের এই সুবিধাটুকু আমাদের সাথে সমন্বয় হওয়ার পক্ষে আমরা খুব আনন্দিত। সেই প্রতিবাদে আমরা এই প্রতিবাদ করতে পারছি। আমার একটা কথা, এই স্কুলের প্রতিষ্ঠানের টাকা তাকে বাড়ি নিয়ে যেতে দেব না। আপনারা যদি আমাদের সাথে থাকেন বা এই ছাত্রের অভিভাবক বিন্দু বা অত্র এলাকার মানুষ যদি আমাদের সাথে থাকে, এই টাকা উদ্ধার আমরা করতেই পারবো। না হলে তাকে প্রতিষ্ঠানে আসার কোন সুযোগ দেব না। তবে তোমাদের কাছে অনুরোধ করছি, শিক্ষকদের কাছে অনুরোধ করছি, তাকে স্কুলে তালা মেরে দেন। স্কুলে যারা না ঢুকতেই পারে, আমাদের অনুরোধ। এদিকে আপনারা সবাই একমত আছেন? ধন্যবাদ সবাইকে। আরো একটা বিষয় বলি, রঞ্জননগর গৌর আলম মাধ্যমিক বিদ্যালয়ে উনি একটা বলে, আমার বাবুলাল আমাদের একটা প্রার্থী দেন। কেন স্যার? স্কুলটা খুব জরাজীর্ণ অবস্থায় আছে, তোমরা সবাই মিলে একটা প্রার্থী যোগাযোগ করে দাও। ঠিক আছে স্যার, একটা প্রার্থী আমরা ম্যানেজ করে দিলাম। সেই স্কুলেও সেই প্রার্থীর টাকাও সেই একা খেয়ে গেলে, সেই স্কুলে প্রতিষ্ঠানে একটা টাকা দেই। তাতে আমাদের এরকম কিছু গালাগালি শুনতে সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। তা আমার একটা কথা, একটাই দাবি, এই প্রতিষ্ঠানের টাকা স্যার যেন না নিয়ে যেতে পারে।